আমাদের শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 192 বোধহয় 192 জন। তার মধ্যে অনেক ছাত্রছাত্রী উপস্থিত আছে। তো আমরা এই প্রচণ্ড দাবদাহে আমাদের খুব একটা গাছপালা বড় বড় নেই চারপাশে বিদ্যালয়ে, যার জন্য আমাদের বিদ্যালয় দুপুরবেলার সময় খুবই উত্তপ্ত হয়ে ওঠে। আর আমাদের অনেকগুলি খেলনা থাকার জন্য, বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলনা থাকার জন্য ছেলেরা ভাত খাওয়ার পরে, মিড ডে মিল খাওয়ার পরেই ওই খেলনাতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে ছোটাছুটি করে। আর কিছুদিন আগেই আমাদের একটা বিদ্যালয়ের দুটো কক্ষ রেনোভেট করা হয়েছে। তার ফলে যে মাটি উঠেছিল বা বালি উঠেছিল, রাবিশ উঠেছিল, সেগুলো আমাদের বিদ্যালয়ের মাঠে চারানো হয়েছে, যার ফলে আমাদের মাটিতে এখনো ঘাস গজায়নি ঠিকঠাকভাবে। এতে খুবই অসুবিধা হচ্ছে বাচ্চাদের, ধুলো মাখছে, বালি মাখছে, গরমে রোদে ঘামছে। এই জন্য আজ থেকে আমরা আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শরীর যাতে সুস্থ থাকে, সেই জন্য আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা করেছি যে টিফিন টাইমে খাবার পর জল টল খেয়ে বাথরুম সেরে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাসে চুপ করে ঘুমানোর চেষ্টা করবে। আমাদের তো 30 মিনিট টিফিন থাকে, মধ্যাহ্নর বিরতি থাকে, সেই টাইমটিতে পাখার তলায় তারা শান্তিপূর্ণভাবে রেস্ট নেবে। চলছে এইখানে, এই ঘরে 5-এর ছেলেরা আছে, এরপর আমরা অন্য ঘর দেখাবো, যেতে থাকবো। 5-এর ছেলেমেয়েরা সুন্দরভাবে ছেলেরা শুয়ে আছে, মেয়েরা অন্য ঘরে আছে। সবাইকে আমরা চেয়েছি এই গরমের হাত থেকে রক্ষা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিলে পরিকল্পনা করলাম যে ছাত্রছাত্রীদেরকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে একটা উপায় বার করতেই হবে, কারণ এই প্রচণ্ড গরমে তারা খেলাধুলা করে ক্ষতির মধ্যে পড়ে। দেখাতে থাকবো আপনাদের বিদ্যালয়ের কক্ষগুলিকে। এবার দেখুন, আমাদের এই ক্লাসটি 4র্থ শ্রেণীর ক্লাস। এখানে বাচ্চারা কত সুন্দরভাবে মধ্যাহ্নভোজের পরে বিরতিতে আছে, রেস্ট নিচ্ছে। ওই একই কথা যে গরমের হাত থেকে, তীব্র দাবদাহের হাত থেকে বাচ্চাদেরকে নিরাপদে রাখার একটা প্রয়াস আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ নিয়েছেন, এবং বাচ্চারা তার সঙ্গে সম্পূর্ণভাবে, ওরা খেলতে খুব ভালোবাসে, তবু আমাদের কোথায় বুঝতে পেরে সুন্দরভাবে রেস্ট নিচ্ছে। অন্য ক্লাস দেখাবো। এবারে আমরা এসে পৌঁছেছি আমাদের 3য় শ্রেণীর কক্ষে। এখানে ছাত্রছাত্রীরা দেখুন কত সুন্দরভাবে আমাদের কথা মেনে মধ্যাহ্নভোজের পর রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। অ্যালার্মিং ঘন্টা পড়বে 5 মিনিট আগে, তখন ওরা জেগে যাবে। জেগে গিয়ে আবার ক্লাসে প্রস্তুত হওয়ার জন্য যা করার সেইগুলি করতে থাকবে। অ্যালার্মিং ঘন্টা পড়বে, ওদেরকে বলেছি 5 মিনিট আগে অ্যালার্মিং ঘন্টা পড়বে, তারপর ফাইনাল ঘন্টা পড়বে। তখন তোমরা ক্লাসে সুস্থভাবে বসে আবার স্যারেদের পঠন পাঠন, নিজেদের পঠন পাঠন শুনতে থাকবে, শিখতে থাকবে। বিদ্যালয় আবার রানিং হয়ে যাবে ঠিকঠাকভাবে। এরপর আমরা আবার নিচে বাচ্চাদের ক্লাসে যাব। আমরা এখন এসে পৌঁছেছি 5ম শ্রেণীর ক্লাসে। এখানে শুধুমাত্র 5ম শ্রেণীর ছাত্রীদের রাখা হয়েছে আলাদা করে, অন্য কাউকে রাখা হয়নি। এখানেও দেখতে পাবেন যে আমাদের ছাত্রীরা, ওরা ঘুমাচ্ছে না, জাস্ট রেস্ট নিচ্ছে। কারণ বেঞ্চে যারা লো বেঞ্চে আছে তারা হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু যারা আপার বেঞ্চগুলোতে আছে তারা ভয়ে আছে, হয়তো পড়ে যেতে পারে, কিন্তু আরামেই আছে দেখে বোঝা যাচ্ছে। কি হো, তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো? জোরে বলো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। রেস্ট নাও। হ্যাঁ, রেস্ট নিতে থাকো। দুপুরে রোদে বাইরে দৌড়াদৌড়ি করা এখনকার দিনে ভালো নয়, গ্রীষ্মকালে ভালো না। এখন আমরা এসে পৌঁছেছি সবচেয়ে সুখকর যেটি আমাদের ক্লাস, তার নাম ক্লাস 2। এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। একটু জিজ্ঞাসা করে দেখি ওরা ঘুমিয়ে গেছে নাকি। আচ্ছা ছেলেরা, তোমরা সবাই ঘুমিয়ে গেছো? এরা কোনো উত্তর দিচ্ছে না, তার মানে বেশিরভাগটাই হয়তো ঘুমিয়ে গেছে। আমরা চেষ্টা করলাম বাচ্চাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। বিভিন্ন ধরনের রোগ জ্বালার প্রকোপ এই গ্রীষ্মকালে দেখা যায়। বাচ্চারা দুপুরবেলা খেলাধুলা করে ঘামে ভিজে তারপরে আবার ক্লাসের মধ্যে রাখলে ঠান্ডা লাগে, গলায় ব্যথা হয়, অন্যান্য রোগ জ্বালা দেখা দেয়, জ্বর জ্বালা হয়, বেশিরভাগ সময় বিদ্যালয়ে অনুপস্থিত হয়ে পড়ে। সেই সবের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এই প্রয়াস। আপনারা সকলে দেখুন, যদি ভালো লাগে, গার্জেনদের বলছি বা অন্যান্য বিদ্যালয়কেও বলতে চাইছি, যদি মনে হয় এইটার উপযোগিতা আছে
উপকারিতা আছে, তাহলে আপনারাও আপনাদের বিদ্যালয়ে এই ধরনের কর্মসূচি নিতে পারেন, যাতে আমরা আমাদের এই তীব্র তাপের হাত থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে পারি এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে, তার জায়গা তৈরি করে দিতে পারি। আমরা এসে পৌঁছেছি একবারে সবচেয়ে আনন্দদায়ক ক্লাস আমাদের, যেটি ক্লাস 1। ক্লাস 1-এর বাচ্চারাও কত সুন্দরভাবে, অনেকগুলি পাখা চলছে, ভিতরে 3টি পাখা নতুন একবারে লাগানো হয়েছে। তাতে আগে পুরানো পাখা ছিল, সেগুলি অবস্থা খারাপ থাকার জন্য এখন আমরা নতুন পাখা লাগিয়ে দিয়েছি এবং ঘরও নতুন। সেখানে আমাদের ছাত্ররা কত সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। আশা করছি সকলের ভালো লাগবে এবং বাচ্চারা নিরাপদ থাকবে। বারবার একটা কথা বলতে চাইছি, বাচ্চারা নিরাপদ থাকবে, তারা সুস্থভাবে প্রতিদিন বিদ্যালয়ে আসতে পারবে, এই কামনা নিয়ে সকলের উদ্দেশ্যে জানিয়ে, যদি কোথাও ভুল থাকে আপনারা বলবেন, আর না হলে লাইক, শেয়ার, কমেন্টসে উৎসাহিত করবেন, যাতে যদি ভুল না করি প্রতিটি বিদ্যালয়ে এই পদ্ধতি অবলম্বন করলে হয়তো বাচ্চাদের, শিশুদের অনেক উপকার হবে। ধন্যবাদ, নমস্কার, সকলকে অভিবাদন জানিয়ে আমাদের আজকের এই ছোট্ট ক্লিপিং শেষ করলাম।